আমি শুনেছি নাকি কারুর খাবারে যদি কেউ কিছু খায় তার দিকে যদি এরকম করে তাকিয়ে থাকে তাদের নাকি নজর লাগে, নাকি শরীর খারাপ করে বলে। তো এ কি করছে আমাকে বলো। দেখো 3 বার ধরে দই টই খেয়ে এসে এখানে এবার বিছানায় শুয়ে পড়লো, বালিশ টালিশগুলোকে সব ছিঁড়ে ফেলছে। কোনো অবস্থা দেখো এর। হ্যাঁ বিছানা থেকে নাম, তুই নাম, নেমে যা। একটু দই নিয়ে বসছিলাম, 3 বার ধরে দই দিলাম, তাও তার শান্তি হয়নি। আমি এ ঘরে চলে এসেছি তো ও দৌড়ে এসে পুরো খাটের উপর উঠে পড়েছে, এইটুকু বেঁচে আছে কোনো রকম। এসব একদম ফালতু কথা যে কারো খাবারে যদি কেউ নজর দেয় বা তাকিয়ে থাকে তাহলে তার নাকি শরীর খারাপ করে, পেট খারাপ হয়। এসব একদমই ফালতু কথা। এসব কেউ বিশ্বাস করাই উচিত নয়, কারণ সেটা যদি হতো তাহলে এতক্ষণে আমি হসপিটালে ভর্তি থাকতাম। কারণ আমার কোনো খাবারটাই ও আমাকে ভালোভাবে খেতে দেয় না, সব কিছুতেই ওর নজর দিতেই হবে, না হলে ওর শান্তি হয় না। এখন আবার ভ্যালভ্যাল করে তাকিয়েছে, দেখো এইটুকু দই খাচ্ছি তাও শান্তি নেই ওর জন্য শান্তি নেই। ও সবই খাবে, ওকে যত কিছু, ওর খাবার যত কিছুই দেওয়া হোক না কেন, ওর জন্য টক দই আছে, ওর খাবার আছে, ওর খাবার যতই কিছু দেওয়া হোক না কেন, তোমরা যা কিছু খাবে তোমাদের খাওয়ার সময় এমনভাবে তাকিয়ে থাকবে যেন কত বছর খেতে দেওয়া হয়নি ওকে, খেতে পায়নি, এরকম একটা অবস্থা। হ্যাঁ এই দেখো, যেই অমনি দইয়ের প্লেটটা দেখতে পেয়েছে, দেখো কীভাবে তাকিয়ে আছে, বাবা পুরো নজরটাই আমার দইয়ের দিকে দিয়ে দিল। আমি তো এইটুকু দই আছে রে বাবা, কিরম তাকিয়ে আছে দেখো, শুধু দেখো অবস্থাটা। এইভাবে যদি কেউ নজর দেয় তাহলে কি পেট খারাপ হওয়া উচিত? হবে না বাবা, পেট খারাপ হয়ে হেগে টেগে তার অবস্থা খারাপ হয়ে যাবে। কি না বল, তুই যা শুরু করেছিস, কালকে মনে হচ্ছে আমার শিওর টয়লেটে বসে থাকতে হবে। কনস্ট্যান্ট দইটার দিকেই তাকিয়ে আছে, অন্যদিকে তাকিয়ে মানে দৃষ্টিটা পুরো দইয়ের দিকে। এটা তোকে খেতে নেই, তোর জন্য টক দই আছে, তুই ওটা খাবি। মিষ্টি দই খেলে এরমভাবে সারাদিন চুলকাবি, তুই চুলকানি কোথা। সারাদিন বসে বসে শুধু চুলকাবি। চুলকে চুলকে বেচারা শুকিয়ে গেল চেহারা। বিছানা থেকে নেমে পড়, প্লেট খালি, প্লেটে আর কিছু নেই। তোর থেকে ভালো আমি পরিষ্কার করে দিয়েছি, দেখ কীভাবে তাকিয়ে আছে, দেখো তুই আমাকে দিলি না, খেয়ে নিলি, মানে এরকম একটা ব্যাপার। আরে বাবা নেই তো, দেখতে তো পাচ্ছিস। নেই তো, কি আছে, আর কিছু নেই। তুই এতবার খেয়েছিস তাও তোর শান্তি নেই, তুই কী রে, শুধু চুলকোতেই ব্যস্ত, মেরে ফেলবো একদম। ওই ওই গাটা চুলকানোর জন্য ওকে আগের দিন একটা মানে ঘরোয়া সব কিছু জিনিস দিয়ে একটা দাওয়াই দেওয়া হয়েছিল, দাওয়াই মাখানো হয়েছিল। সেই দাওয়াইটা কালকে আরেকবার মাখানো হবে। চুলকানি বাবুর ভীষণ চুলকানি, শুধু চুলকোতেই ব্যস্ত। আর এই দেখো কামড়াবে, ছিঁড়বে, এরকম সব কথা। এই বিছানা থেকে তুই নামবি, বাবা যা বলেছে বিছানা থেকে নাম, ওই দেখো আরও বেশি করে ছড়িয়ে ছিটিয়ে শুয়ে পড়ে থাকবে, এত কথা হয়েছে। এই নাম, বিছানা থেকে নাম, নাম 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 বিছানা থেকে নাম। বিছানা তোর বিছানা নয়, তুই নিচে থাকবি, নাম, নেমে যা। ওই চুলকানি ও চুলকানি ও চুলকানি।
নামবি দেখছে এর নাম, বিছানা থেকে নেমে যা, নেমে যা রে ওই পাজি শয়তান। পালিয়ে যাই, আমি যাই, আমি দই খাবো যাই, আমি দই খাবো যাই, যাই বাবা যাই যাই। আমি দৌড়ে আসবো, আমি যাই দই খাবো যাই, যাই আমি যাই দই খাবো যাই, চলে গেলাম। দেখ ওই তুই আসবি না তো? কিরে কি শয়তান, আসবি না? আয় দই দেবো, আয় চলে। লোক তো প্রচুর তোর, তুমি বসে আছ গাবলুস। ওই দৌড়াচ্ছে দুম। দই দেবো না তোকে, তুই দই খেয়েছিস, আর দেবো না, আর নয় তুই এমনি